আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল ঝুরা মাংসের এই রেসিপিটি দেখার জন্য। ঝুরা মাংসের এই রেসিপিটি খুবই বরকতময়। মাত্র ৬ পিস মাংস দিয়ে ৭ থেকে ৮ জন পরিবেশন করা যাবে। চলুন ভিডিওটি দেখে নেব। একটি পাত্রে আমি একে একে ৬ পিস মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ৬ পিস মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ৬ পিস মাংসের সাথে ১ টুকরো চর্বির টুকরো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরুর চর্বি। এই চর্বিগুলো আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। ঝুরা মাংস তৈরির জন্য তেলের পরিবর্তে চর্বি ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১ চা চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ২ চা চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব ১ চা চামচ আদা রসুনের পেস্ট। সেই সাথে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, কয়েকটা লং। আরও দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচের ফালি। এবার সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই চর্বিগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত মাংসগুলোকে নেড়ে নিতে হবে। তা না হলে মাংসগুলো কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। ঝুরা মাংসের এই রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন এরকম চর্বি দিয়ে তৈরি করে নিতে, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আর এই যে বড় এক টুকরো চর্বি দিয়েছি, এটাও কিন্তু গলে একদম তেলের মতো হয়ে যাবে। চর্বিগুলো যখন এরকম গলে যাবে তখন ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নেব, চুলার তাপমাত্রা লো হিটে রেখে। তারপরে এখানে ১ গ্লাস পরিমাণ পানি দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। পানিগুলো দেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে এনে এই মাংসগুলোকে প্রথমত একটা বলক তুলে নিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার তাপমাত্রা আবারও লো হিটে রেখে এই মাংসগুলোকে ২০ থেকে ২৫ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ২০ থেকে ২৫ মিনিট পরে কিন্তু মাংসগুলো এখনো আমার কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি। আবারও ঢেকে আরও কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার একটা পর্যায়ে দেখবেন এরকম কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। সেই সাথে মাংসগুলো কিন্তু খুব সফট হয়ে যাবে। মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এখন দেখুন মাংসগুলো সেদ্ধ হওয়ার পাশাপাশি কালারটাও যেমন চেঞ্জ হয়ে গেছে, আর মাংসের প্রতিটা কোষ নিজে থেকেই খুলে এসেছে। প্রপারলি এই মাংসগুলো এখন ঝুরা মাংস রান্নার জন্য একদম রেডি। এবার এই মাংসগুলো থেকে তেলগুলো ঝরিয়ে নিতে হবে যেন রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার না হয়। গরুর চর্বি অথবা তেলের পরিবর্তে বেশি পানি দিয়ে মাংস সিদ্ধ করে হাত দিয়ে টেনে ছিঁড়ে সেই মাংস দিয়ে ঝুরা মাংস তৈরি করলে খাবারের টেস্ট কিন্তু অথেন্টিক আসবে না। অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই এইভাবে গরুর চর্বি দিয়েই আপনাকে এই মাংসগুলোকে এই প্রসেসে তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে তেল ঝরিয়ে নেওয়ার প্রথম পদ্ধতি। চূড়ান্ত পর্যায়ে কিভাবে তেল ঝরিয়ে নেবেন তারও একটা পদ্ধতি আমি দেখিয়ে দেব। তার আগে প্রথমে ১ টেবিল চামচ জিরা এখানে একটু টেলে নিতে হবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই জিরাগুলোকে টেলে নিয়েছি। এখন এই জিরাগুলোকে খুব দ্রুত ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার একটি প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্যাস ৩০ সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ২ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব আমাদের টালা জিরার গুঁড়া। এবার তেল পেঁয়াজের সাথে শুকনো উপকরণগুলো হালকা করে একটু ভেজে নেব। সুন্দর একটি কালার পেতে হলে এভাবে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার পানির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চলুন তাহলে চূড়ান্ত পর্যায়ে ঝুরা মাংস থেকে তেলগুলো ঝরিয়ে নেব। এভাবে একটি চামচ দিয়ে মাংসগুলোর উপরে একটু জোরে চাপ দিলেই কিন্তু নিচ থেকে তেলগুলো বের হয়ে আসবে, দেখেই বুঝতে পারছেন। এভাবে চামচের মাধ্যমে চেপে তেলগুলো বের করে নিলে রান্নার মাধ্যমে অতিরিক্ত তেলের কোনো ঝামেলা পোহাতে হবে না। এখন কষানো মশলার মধ্যে মাংসগুলো পুরোটাই দিয়ে দিব। আর এই মাংসের মাঝে ছোটখাটো যে টুকরোগুলো আছে সেটা চামচ দিয়ে এরকম একটু প্রেস করলেই দেখবেন মাংসের কোষগুলো খুলে এসেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সহজ এই মাংসের রেসিপিটি তৈরি করে নেওয়া। মাংসগুলো যখন এরকম ঝুরা হয়ে গেছে তখন আস্ত মশলাগুলোকে এই মাংস থেকে পৃথক করে ফেলবো। এগুলো খাওয়ার সময় কিন্তু খুব বেশি ঝামেলা সৃষ্টি করে। ঝুরা মাংস আমার কাছে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে।
তাই ঝাল, লবণ এগুলো আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। কিংবা আরো কোনো মসলা যদি অ্যাড করতে চান সেটাও কিন্তু করে দিতে পারবেন। ঝালের জন্য আমি আরো কিছু কাঁচামরিচের ফালি অ্যাড করে দেব। তারপরে ৪ থেকে ৫ মিনিট মাংসের সাথে একটু ভেজে নেব যেন ঝালটা বের হয়ে আসতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আবারও আমি ৩ থেকে ৪ মিনিট ভেজে নেব, তবে এই সময় চুলার তাপমাত্রা একদম লো হিটে থাকবে। চলুন এবার দেখে নেব অবশিষ্ট থাকা তেলগুলো দিয়ে আমরা কোন কাজ করতে পারবো। এই তেলগুলো ছেঁকে নেওয়ার কারণে একদম ফ্রেশ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই তেলগুলো আমি আগের পাত্রে কিন্তু সংরক্ষণ করে রাখবো। এই তেল দিয়ে কিন্তু পরোটা ভাজলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আবার যে কোনো মাংসের আইটেমে কিন্তু এই তেলগুলো ব্যবহার করা যাবে। ৩ থেকে ৪ মিনিট চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মাংসগুলো পেঁয়াজের সাথে আমি আবারও ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু রান্না একদম শেষের দিকে। আপনি চাইলে এগুলো যদি মুচমুচে খেতে চান সেক্ষেত্রে আরো কিছুক্ষণ সময় একটু ভেজে নিলেই হয়ে যাবে। ঝুরা মাংসগুলো এর থেকে বেশি সময় রান্না করলে মুচমুচে ভাবটা চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু মাংসের রসালো ভাবটা শুকিয়ে যাবে। আর এ পর্যায়ে নামিয়ে নিলে অবশ্যই এই মাংসের মাঝে রসালো ভাবটা বহাল থাকবে। এখন ভাত, রুটি, পরোটা অথবা পোলাওর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সম্ভব হলে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকলেই সহজ এই রেসিপিটি উপভোগ করতে পারে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।